যারা বলছেন যে যে যখন ক্ষমতায় ছিলেন তারা নাকি সেই রং করেছে, আমি দেখিনি। আমি দীর্ঘদিন থিয়েটার করছি, একাডেমিতে দীর্ঘদিন আমাদের কাজ চলছে, কিন্তু আমি দেখিনি কখনো যে কেউ লাল রং, নীল রং, সবুজ রং করে দিয়েছে। হিন্দুত্বের এটাই হচ্ছে বিপদ, তাদের কাছে ধর্মীয় সংকীর্ণতা এছাড়া অন্য কিছু কাজ করে। 28 তারিখে এখানে দাদাগিরি ভাঙচুর করে চলে গেছে, মিটিং করে করেনি। 5 তারিখে আবার কনফারেন্স হলে ঢুকেছে, ওখানে বহিরাগত লোকের কি বলে নাকি জন্মদিন পালন হয়েছে ভাড়া না দিয়ে। কি করে বহিরাগত জন্মদিন পালন হয়? না, সব বাইরের লোক। কোনো ঘরটা কারো ঘর যে আমরা রং করতে পারি উইদাউট পারমিশনে? তৃণমূলের শাসন নয়, তৃণমূল একটা মুখোশ, আর এখন না আমরা মুখটা দেখতে পেয়ে গেছি। আমরা মুখোশ পরা বিজেপি দেখেছি, আর এখন মুখোশ ছাড়া বিজেপি দেখছি। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের সংস্কৃতির অন্যতম পীঠস্থান একাডেমি অফ ফাইন আর্টসের একদম সামনে। ঠিক যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের পাশে যে নিরাপত্তা রক্ষীর কক্ষ, সেখানে আমরা চলে এসেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন আজ আমরা এখানে এসেছি। আমার পিছনে যে নিরাপত্তা রক্ষীর কক্ষ রয়েছে সেটা ইতিমধ্যেই গেরুয়া রং করে দিয়েছেন কিছু বহিরাগত। 28শে জুন হঠাৎ এখানকার যারা কর্মী তারা হঠাৎ দেখলেন যে একদল বহিরাগত প্রবেশ করে এই ঘরটিকে দখল করে নিলেন, এবং এই যে আমি দেখাতে বলবো এই তালা, সেই দরজায় তারা তালাও দিয়ে দিলেন বলে অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে তারা এই বাড়িটিকে, যে বাড়ি এতদিন ধরে ধূসর রঙেই পরিচিত ছিল, সেই বাড়িটিকে গেরুয়া রঙে রাঙিয়ে দিল। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি ছবি আপনাদের দেখাবো। ঠিক এই ঘরটির সামনেই বসিয়ে দেওয়া হলো ভারত মাতার ছবি। এই ভারত মাতার ছবি বাদিক এবং আমার ডান দিক সমস্ত দিকেই কিন্তু এই ভারত মাতার ছবি দেওয়া হয়েছে। এবং যিনি এই নিরাপত্তা রক্ষী, অর্থাৎ যিনি এখানের এতদিন ধরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় 2007 সাল থেকে, তার কাছে এখনো পর্যন্ত এই তালার চাবি পৌঁছায়নি। কি ঘটেছিল যদি একটু বলেন? এখানে ঘটেছিল 28 তারিখ রবিবার ছিল। হঠাৎ করে কিছু বহিরাগত এখানে দুটো ইউনিয়ন ছিল, একটা ইউনিয়ন C2, একটা হচ্ছে তৃণমূল ইউনিয়ন। সেই ইউনিয়নে একজনই কর্মী, মানে ইউনিয়ন নেই। লেবার কমিশন বলেছে তোমাদের কোনো ইউনিয়ন নেই, তোমরা এখানে দাবি দাবা নিয়ে আসবে না। সেই ভদ্রলোক একাডেমিতে অফিসে বসেন, প্রকাশ নায়ক। সে এইসব চাবি কাটি নিয়ে আগে কনফারেন্স করলো, কোনো পারমিশন নেই। তাও কনফারেন্স হলের ভাড়া 2 ঘন্টার জন্য 2000 টাকা না দিয়ে বহিরাগতদের মিটিং করে এসে এখানে আমাদের 2জন স্টাফ, সিকিউরিটি আর একজন স্টাফ, তাদের সব মালপত্র বের করে দিচ্ছে। এখানে দেখুন বের করে দিয়েছে, ওখানে বের করে দিয়েছে, এসব রাস্তা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে তালা মেরে দিয়েছে। কিন্তু তারা সিকিউরিটি আর ওই মাহফুজ আলম যিনি গার্ড, তারা ওখানে টিফিন করে, তারা নামাজ পড়ে। এমন অবস্থা হচ্ছে তারা এখন বাইরে পড়ে আছে। হঠাৎ করে আমরা কেন আন্দোলন করছি? আমাদের দাবি সনদের পোস্টার দাদাগিরি করে সব ভেঙে দিয়েছে। আবার আমরা নতুন করে লাগিয়েছি আমার দাবি সনদের পোস্টার ভেতরে, মানে বহিরাগত লোক। এদের ওই আরেকজন আছে আশার, কারণ ওই সজল পাল, এরা দুজন মিলে এই নোংরামিটা চালিয়েছে। আমাদের সব পোস্টার ছিঁড়ে দিয়েছে। কর্মচারীর দাবি সনদ তোমরা করছো করো, কিন্তু আমাদের দাবি সনদ ছিঁড়লে কেন? এরা কি সব আগে তৃণমূলের দলে ছিল? হ্যাঁ ছিল, তৃণমূল ছিল, মানে একজনই স্টাফ আর নেই, সব রিটায়ার হয়ে গেছে, ওদের ইউনিয়নই নেই। সে 3 মাস 4 মাস পর রিটায়ার হবে। সে এইসব করে যদি থাকতে পারি, বিজেপি এসে যদি আমি আরও থাকতে পারি, পারবে না তো, কারণ আমাদের এগ্রিমেন্ট করা আছে, যার যেমন টাইম হবে সে চলে যাবে। এই করে দিনের পর দিন। এরপর 21 তারিখে মিটিং করে কনফারেন্স হলে, তারও ভাড়া দেয়নি। 28 তারিখে এখানে দাদাগিরি ভাঙচুর করে চলে গেছে, মিটিং করে করেনি। 5 তারিখে
আবার কনফারেন্স হলে ঢুকেছে, ওখানে বহিরাগত লোকের কি বলে নাকি জন্মদিন পালন হয়েছে ভাড়া না দিয়ে। কি করে বহিরাগত জন্মদিন পালন হয়? কেক ঠেক কেটে তাদেরকে আপনারা চেনেন না, আপনারা চেনেন না, সব বাইরের লোক, ওই সব ওই ওরা করছে, দুজন মিলে করছে এই দুজন মিলে করছে বহিরাগত। কিন্তু একাডেমি এখানকার আমরা আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে অ্যাডমিশন অফিসার সুভাষিস ঘোষ, সেও এর মধ্যে যুক্ত আছে। এইবার আমরা ট্রাস্টি কমিটি থানাকে চিঠি কোনো অ্যাকশন নেই, না ট্রাস্টি না কমিটি। এটা কতদিন আগে হয়েছে? এটা 28শে জুন হয়েছে। এই পুরো ঘটনাটা সব যে ঘটনা যে কোনো পুরো 28শে জুন হয়েছে, 28 জুন থেকেই হয়েছে, 28 জুন থেকে করে এরকম ভাঙচুর করে ফেলে দিয়েছে, এইভাবে রয়েছে। এর মধ্যে 4টে মিটার হয়েছে, আগুন যদি আগুন লেগে যায় কে দায়ী নেবে? কেউ নেবে না। অতএব আমরা এর প্রতিবাদ করছি। এর আগে আমরা 34 বছর বাম জামানা ছিল আমাদের এখানে, আমরাই একমাত্র এখানে মেজরিটি ইউনিয়ন CITU। হ্যাঁ, আমাদের বক্তব্য হচ্ছে আমরা দাবি সনদ নিয়ে আন্দোলন করি, আমাদের দাবি দেওয়া হয়ে গেলে চলে যাই। আমরা মেয়েটার দিন এখানে মেয়েটা করি, ঝান্ডা লাগিয়ে, আমরা কোনো ঝান্ডা এসব লাগাই না, আর আমরা করিনি। অতএব এই যে নোংরা করেছে ওই ছেলেটি আর এই আশার বলে ছেলেটি, আমরা এদের শাস্তি চাই। আমরা দেখুন পোস্টারও লেখা আছে, ম্যানেজমেন্টকে দিয়েছি, সবাইকে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। এর মধ্যে ট্রাস্টি কমিটি কারোর সঙ্গে কোনো মিলমিশ নেই। ট্রাস্টি একরকম চলছে, ম্যানেজমেন্ট একরকম চলছে, ছাদ ভেঙে পড়ছে। 2018 থেকে কোনো এগ্রিমেন্ট নেই, এদের মায়না বাড়ছে না, মায়নাপত্র কিছু বাড়ছে না আমাদের। এইভাবে আমাদের সঙ্গে এরকম করছে। এর মেন সবথেকে বাজে হলো ওই নগরপাল গৌতম মোহন চক্রবর্তী, যত নোংরামি আকড়া বোর্ড অফ ট্রাস্টি উনি করছেন। আমার মনে হচ্ছে উনি এর সঙ্গে যুক্ত, এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। এটার দায়িত্ব হচ্ছে বোর্ড অফ ট্রাস্টির, এটা জমি আর ফান্ডের মালিক হচ্ছে উনি, কিন্তু এখনও পর্যন্ত তার ভূমিকা দেখছি না। আমার মনে হচ্ছে উনি এসব করাচ্ছেন। অবিলম্বে আমরা চাই এই ঘর যা রং ছিল সেই রং চাই, এমন ওই যে দুজন আছে এই দুজনকে উপযুক্ত শাস্তি চাই। আমি দীর্ঘদিন থিয়েটার করছি, একাডেমিতে দীর্ঘদিন আমাদের কাজ চলছে, কিন্তু আমি দেখিনি কখনো যে কেউ লাল রং, নীল রং, সবুজ রং করে দিয়েছে। এরা আসার সঙ্গে সঙ্গেই যেটা করেছেন তীব্র প্রতিবাদ জানাই, খুব অন্যায় করেছেন। এই ঘরটা বহুরূপীর কাউন্টার ছিল। এই হলটা উদয় শঙ্করের ধুলো আছে এই হলে, শম্ভু মিত্র আছেন, উৎপল দত্ত আছেন। এই দখলদারি অত্যন্ত লজ্জার, এবং আশা করব এই লজ্জার হাত থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সংস্কৃতি কর্মী এবং এখানে যারা কাজ করেন প্রত্যেক কর্মীর এই লজ্জা থেকে এরা আমাদের বার করবেন, নাহলে আমাদের কাজ আমরা করে নেব। আপনারা অনেকেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, তিনি কি বার্তা দিয়েছেন? তিনি একদমই বলেছেন যে এটা নাকি বিজেপির কাজ নয়। কিছু সদ্য হওয়া বিজেপি 4 তারিখ 12টার পর তারা নাকি এই কাজটা করেছেন, তিনি জানতেনই না, পরে জেনেছেন। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে চিন্তা করবেন না, আমি এটা একদম আগের জায়গায় ফিরিয়ে দেব। আপনারা এত বছর নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেখানে কখনো আপনি নিজেও বললেন যে এরকম ঘটনা আপনি দেখেননি। এইরকম একটি ঘটনা এর আগে 34 বছরের বাম শাসন, তারপরে দীর্ঘ তৃণমূলের শাসন, কেন হঠাৎ এরকম একটি ঘটনা ঘটতে গেল? না, আসলে তৃণমূলের শাসন না, তৃণমূল একটা মুখোশ, আর এখন না আমরা মুখটা দেখতে পেয়ে গেছি। আমরা মুখোশ পরা বিজেপি দেখেছি, আর এখন মুখোশ ছাড়া বিজেপি দেখছি। ওরা এতটা রেজিমেন্টেড একটা দল নয়, ফলত এই সাহসটা ওরা পাননি। আর এরা তো গোটা দেশটাকে আগ্রাসন করছে, ফলত এরা অনেক বেশি এখন সাংঘাতিক দাঁত নখ সব বার করে ফেলেছে খুব দ্রুত। একাডেমির সঙ্গে একটা শিক্ষার যোগ আছে। ওরা ভারতবর্ষ জুড়ে একাডেমিক ইনস্টিটিউশন এবং একাডেমিক্সের সঙ্গে যুক্ত মানুষকে আক্রমণ করছে। বিজেপি চায় একটা মধ্যযুগীয় চিন্তা চেতনা এবং শাসন ব্যবস্থাকে চালু করতে। সেজন্যই ওরা যেখানেই সুস্থ সংস্কৃতি, সুস্থ চিন্তা, তাকে আক্রমণ করবে। হিন্দুত্বের এটাই হচ্ছে বিপদ। তাদের কাছে ধর্মীয় সংকীর্ণতা এছাড়া অন্য কিছু কাজ করে না।
যারা বিজেপি বড় এতে আছে তারা বলছে আমরা জানি না এই ব্যাপারটা। আমাদের এখানে বিজেপি ইউনিয়ন কর্মচারী থাকলে তো ইউনিয়ন হবে, কর্মচারী নেই, কোথা দিয়ে বিজেপি আসে? বিজেপি বড় যারা হ্যাঁ। পোস্টে আছেন উনি এই ব্যাপারটা জানেই না, জানি না। যে এরা এইসব করছে। তারপরে যে করবে তার ইউনিয়ন থাকবে, তো ইউনিয়ন কাগজটা দেখাক। একজন স্টাফ আছে ওদের, ইউনিয়ন কাগজটা দেখা। স্টাফ নিয়ে ইউনিয়ন হয়। ইউনিয়নের কাগজটা বিজেপি হোক টিএমসি হোক যেই হোক, তুমি কাগজটা দেখাও যে আমি ইউনিয়ন তরফ থেকে। একটা পার্টি এসে ঘর দখল করে নেবে, এটা হয়? এটা পার্টিকেও বদনাম করছে। আমি বলছি বিজেপি পার্টিকেও বদনাম করছে, এটা করা উচিত না। তোমার একটা ইউনিয়ন, আমাদের একটা ইউনিয়ন আছে, তখন আমরা বলবো যে আমাদের এইসব প্রবলেম হচ্ছে। এখানে ওদের প্রবলেম নেই, কিছু নেই, ইউনিয়নই নেই, একটা পার্টিকে ঢুকিয়ে দিয়ে। নিজের সুবিধার জন্য যে কিনবাস রিটে হবে এইসব করে যদি ডামাডাল করে আমি থাকতে পারি, ওদেরকে কিছু একটা করে দিয়ে, এইসব নোংরামি, এইসব নোংরামি চলবে না তো। আমি কি বলছি, পার্টিকেও মানে বদনাম করে দিচ্ছে। সেই একটা বিজেপি ইউনিয়ন থাকুক, তাহলে ঢুকুক, রং করবে কি করবে, তাকে ম্যানেজমেন্টকে চিঠি দেবে, শাসক গোষ্ঠী পুরো বদনাম করে চিঠি দিচ্ছে। দেবে, তবে থাকবে। যখন তৃণমূলের আমলেও তো আপনারা এখানে কাজ করতেন, সেই সময় এরকম দৌড়াতে ছিল? না, এখানে এরা বসতো, চলে যেত, সিকিউরিটি এরা থাকতো, রেজিস্ট্রেশন নেই, কোথায় আছে? এই ঘরটায় কারা বসেন? সিকিউরিটি বসেন? সিকিউরিটি আপনি কথা বলুন, সিকিউরিটির সাথে কথা বলুন, সে বলবে আমার থেকে ভালো বলবে। সিএসসি বোর্ড, এখানে ইলেকট্রিকের বোর্ড বসানো আছে, কারেন্ট সাপ্লাই হয়, যদি আগুন লেগে যায় এর দায়িত্ব কে নেবে? চাবি নিয়ে চলে গেছে। কে নেবে দায়িত্ব? যারা মেরেছে তালা, সে কে নেবে? যদি আগুন লেগে যায় সিকিউরিটি তো খুলতেই পারবে না, তাদের কাছে চাবি ওই নেই। তালার চাবি আপনাদের কাছে এখনো আসে পৌঁছে? নিয়ে না, চাবি নেই। ওই আপনাকে বলছি কি এই মালপত্র ফেলে দিয়েছে, ওই মালপত্র ফেলে দিয়ে এদেরকে বের করে দিয়েছে। মেন হচ্ছে যে সিকিউরিটি, এখানে যে ইলেকট্রিকের জিনিসপত্র লাগানো আছে, মিটার বসানো, যদি আগুন লেগে যায় সে সিকিউরিটি খুলতেই পারবে না। এনার সঙ্গে কথা বলতে পারেন, সিকিউরিটির সঙ্গে কথা বলতে পারেন, তিনি না বলবে এদের কি করেছে। এর নাম হচ্ছে মাঙ্গে আপনি পাল্টি। কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি 2007-এ এসেছি এখানে। আচ্ছা, 2007-এ আছি এখানে, থাকি আমরা সব সময়। আমি আলাম যে भी সিকিউরিটি থাকে এর মধ্যে জামা পামা চেঞ্জ করি, খাবার খাই আমরা এখানে, সব কিছু আমরা করি। চেঞ্জিং চেঞ্জ। ঘটনাটা ঘটে সেদিনকার আপনি ছিলেন? হ্যাঁ, এখানে ছিলাম আমি। কি বলেছিলেন ওনারা এসে আপনাকে? আমাদেরকে বলেছে চাবি দো, আমরা বলে চাবি আমরা দেবো না। চাবি না দিয়ে আমরা বারণ করেছি, তখন ওরা অনুপ হাজরিকে ফোন করেছে, কমিটিকে। অনুপ হাজরিকে ফোন তুলে বলছে চাবিটা দিয়ে দাও, আমরা চাবি দিয়ে দিয়েছি। চাবি দেওয়ার পরে ওরা কি করেছে, ঘর খুলেছে, আমার যে সামান যত ছিল, ঠাকুর পাকুর পূজা জামা কাপড় যত সামান ছিল সব বেড়ে ফেলে দিয়েছে। আমাদেরকে বলে নি তোমরা নিয়ে নাও, আচ্ছা, ঠিক আছে, বলেও নেই, বলে দিনি আমাদের কি বাইর করে নাও। পুরো যখন ঠাকুরের পূজা যখন আমাদের ঠাকুরের স্থান সব বাইরে ফেলে, জামা পামা সব পড়ে যাচ্ছে আমাদের, পুরো জামা মা সব বাইরে পড়ে যাচ্ছে। ঠাকুরের ছবিও ফেলে দিয়ে? এই তো দেখুন সামনে তো। আর ভিতরে কি কোনো ছবি লাগানো হয়েছে? কোনো না না, ওরা আমরা যখন রান করেছি আমরা ভিতরে ঢুকিনি, কি লাগিয়েছে না আমরা জানি। মেন লোক কে জানো? ঠিক আছে, এই মেন লোক হচ্ছে প্রকাশ নায়ক ও সজল পাল। ওই সজল পাল দাঁড়িয়ে আছে। আপনারা তো সমীপ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, তিনি সেখানে আশ্বাসও দিয়েছেন। কি মনে হচ্ছে সেই আশ্বাস কি আদৌ সফল হবে? সেটা সফল হলে খুশি হব। আমাদের সিনিয়ররা সবাই গেছিলেন দেখা করতে, কারণ স্বাভাবিকভাবে উনি আমার রাজনৈতিকভাবে বিরুদ্ধের মানুষ হতে পারেন, কিন্তু উনি তো ভারপ্রাপ্ত, উনি রাজ্য সভাপতি। তো ওনার কাছে আবেদন জানানোটা আমাদের থিয়েটার কর্মীদেরও প্রয়োজন ছিল, তারা জানিয়েছে, প্রত্যেকে গেছে, আমাদের রিপ্রেজেন্টেটিভরা গেছে। তো উনি একটা আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস যাতে যত তাড়াতাড়ি বাস্তব হয় আমরা চাইব। আর যদি বাস্তব না হয়, নিশ্চয়ই আমরা যারা থিয়েটার মহলের মানুষ, তারা আমরা আগে যেমন ছিল, রং ছিল, সেরকম অবস্থায় ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের বিভিন্ন কর্মীদের তরফ থেকে, কিন্তু তারা কোনো রকম সাড়া দেননি। এমনকি যে সমস্ত নিরাপত্তা রক্ষীদের পোশাক এই ঘরের মধ্যে ছিল, সেই পোশাক, তাদের জিনিসপত্র সমস্ত সেই অভিযুক্ত বহিরাগতরা সেখান থেকে বার করে, ঘর থেকে বার করে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়া হয়েছে ভগবানের যে ছবি নিরাপত্তা রক্ষীরা এখানে পূজা করতেন, সেই ছবিও।
কেন এই রকম ঘটনা? হঠাৎ বাংলার বুকে, যে বাংলার বুকে এই একাডেমি অফ ফাইন আর্টস লেডি রানু মুখার্জি তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজ থেকে ৮০ বছরেরও বেশি আগে, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যন্ত স্মৃতি জড়িয়ে রয়েছে, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিশিষ্ট নাট্য ব্যক্তিদের জন্ম হয়, তারা এখানে রোজ তাদের জীবনটা অতিবাহিত করেন, সেই সংস্কৃতির পীঠস্থানের ওপর আজ কেন এই রকম আক্রমণ? সেই নিয়েই কিন্তু সরব হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তি থেকে শুরু করে সমাজের একাধিক স্তরের মানুষ, এবং তারা জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন এই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। তাদের একটাই দাবি, তারা ইতিমধ্যেই শিল্পীদের একাংশ, নাট্য ব্যক্তিত্বদের একাংশ, তারা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে বিজেপির কোনো নেতার কাজ এটি নয়, বরং যারা এই তৃণমূল থেকে একদম ৪ তারিখ অর্থাৎ ভোটের ফলাফলের দিন রাতারাতি বিজেপি হয়ে গিয়েছেন, তাদেরই কার্যকলাপ।